ক্রিকেটের বইয়ের মতো সামনের পায়ে শট, কখনো স্লগ সুইপে বিশাল ছক্কা, আবার সামনের দিকে ঠেলে দিয়ে একটা রান, কখনো আবার পেছনে সরে এসে জায়গা বানিয়ে মারা। নাঈম শেখ, যার ব্যাটিং আজকে ছিল দেখার মতো, সেটা এতটাই সুন্দর যে যখন নাঈম শেখ সেঞ্চুরি করেছেন তখন তার ব্যাটিং শৈলী দেখে হাততালি দিতে বাধ্য হয়েছেন প্রতিপক্ষ দলের নাসির হোসেন। কক্সবাজারে নাঈম শেখ যখন এভাবেই সেঞ্চুরির উদযাপন করছিলেন তখন ডাগ আউটে বসে থাকা কোচদের মধ্যে একজনকে বলতে শোনা গেল, নাঈম শেখ এভাবে যদি জাতীয় দলে খেলতে পারতেন। শুরুতে যেই একটা বা দুইটা শট আমরা দেখেছি সেগুলোতে সীমাবদ্ধ না থেকে বরং নাঈম শেখের আজকের বেশ কিছু শট আর রান মেকিংটা একটু দেখে আসা যাক। এই বলটাই একটু দেখা যাক। নাঈম শেখ দারুণভাবে সামনের পায়ে বলটা আলতো করে লেগ সাইডে ঠেলে দিয়ে একটা রান নিয়েছেন। ঠিক একই ঘরানার বলে আবার পেছনের দিকে একটা আলতো করে টোকা দিয়ে দুটো রান বের করেছেন। নাঈম শেখ যেভাবে আজকে রীতিমতো নিজের ইনিংসটাকে বিল্ড আপ করেছেন সেটা চোখে লেগে থাকার মতো। কখনো সামনের পায়ে, কখনো আবার পেছনের পায়ে বলারকে কখনোই কোনো রকম রুম কিংবা স্পেস দিচ্ছিলেন না নাঈম শেখ। পুরো ইনিংসে নাঈম শেখ দু একবার হয়তোবা একটু বিভ্রান্ত হয়েছেন, এভাবে রান আউটে কাটা পড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে, কিন্তু এর বাইরে নাঈম শেখের ইনিংসে ভুল ধরার মতো খুব একটা কিছু খুঁজে পাওয়া যায়নি। ঘরোয়া ক্রিকেটে সবসময় নিজের নামের প্রতি সুবিচার করেছেন। যতদিন যাচ্ছে নিজের টেকনিকের উপরে যেন আরো বেশি আস্থা আনতে পারছেন নাঈম শেখ, কিন্তু জাতীয় দলে আসার পরেই নাঈম শেখ যেন নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেন না। ঘরোয়া ক্রিকেটে যত দৃষ্টিনন্দন সব শট আর টেকনিকের ব্যবহার তিনি করে থাকেন সেটা যেন আফসোস আর আক্ষেপ দুটোই বাড়ায় নাঈম শেখের জন্য। নিরিবিলি কক্সবাজার স্টেডিয়ামের পাশে সমুদ্রের গর্জন আর পাখির কলকাকলি ছাড়া তেমন কোনো শব্দ নেই। যানজটের বেলায় নেই। নাঈম শেখের ব্যাটের শব্দগুলো যেন তাই অনেক মধুর হয়েই ধরা পড়ছিল। প্রত্যেকটা শট যখন তিনি খেলছিলেন তখন সেটা অনেক বেশি উপভোগ্য হয়ে উঠছিল। নাঈম শেখের বেলায় একটা ব্যাপার নিয়ে সবসময় সমালোচনা থাকে, ফুটওয়ার্ক। নাঈমের পা নাকি খুব একটা মুভ করে না, নিজের পায়ের ব্যবহারটা তিনি করতে জানেন না। সে কারণেই নাঈম শেখ আন্তর্জাতিক পরিসরে খুব গতির বল কিংবা ভালো মানের বোলিংয়ের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেন না। তবে কক্সবাজারে নাঈম শেখের ব্যাটিং দেখে মনে হয়েছে নিজের ফুটওয়ার্ক নিয়ে বেশ ভালোই কাজ করেছেন। ব্যাকফুট কিংবা ফ্রন্ট ফুট সব জায়গাতেই নাঈম নিজের পায়ের ব্যবহারটা বেশ ভালো মতোই করেছেন। এভাবেই নিজের উন্নতি যদি ধরে রাখতে পারেন নাঈম শেখ, তবে সেটি নাঈমের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে ভবিষ্যতে। একটা সেঞ্চুরি হয়তো বা শুধুমাত্র একটা সংখ্যায় বলবে, কিন্তু সেখানে নাঈম শেখ কতটা ভালো ব্যাটিং করেছেন সেই আত্মবিশ্বাসটা নিশ্চয়ই নাঈম শেখকে আগামী দিনগুলোতে বাড়তি সাহস যোগাবে।